কাঁচামরিচ পেঁয়াজ বেশি করে দিয়ে নদীর কাচকি মাছের চচ্চড়ি খেতে কিন্তু সেই মজা লাগে এবং সেই স্বাদ হয়ে থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল মাই ব্লগস অ্যান্ড কুকিং থেকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে কাচকি মাছের রান্নার রেসিপিটি শেয়ার করব। খালা কাচকি মাছগুলো বারান্দায় নিয়ে যায় বাঁচলো, কারণ এটার ভিতরে অনেক সময় শামুক থাকে, সেজন্য আলুর ভিতরে নিয়ে গেছে এবং কাচকি মাছগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে আমাকে রেডি করে দিচ্ছে। আর একটা আলু কেটে দিচ্ছে, আমি আলুর পরিমাণটা একটু কম দিব। আর জানো তো খালা যে আমাকে কী পরিমাণে হেল্প করে, যখন উনি ঈদের ছুটিতে বাড়িতে গেছে আমার কী যে কষ্ট হয়েছে। আসলে আমরা টাকাতে যতই কাজ করি না কেন, কিন্তু তারপরে যখন কাজের ইয়াটা থাকে, পরিশ্রমটা সেই অনুযায়ী কিন্তু আমাদের কাছে কিন্তু টাকাটা বেশি একটা কোনো কিছু মনে হয় না, কারণ ওনারা অনেক শ্রম দেয়। যাই হোক, খালা তো অনেক সময় আমাকে হেল্প করে, আবার না থাকলে অনেক পরিমাণে কষ্ট হয়। আমি রান্না করার জন্য চলে এসেছি। তেল গরম হলে বেশি করে পেঁয়াজ দিয়েছি, আমি দেখতেই পাচ্ছ। তার ভিতরে পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে আমি আদা রসুন পেস্ট, জিরা পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু কষাবো। আর একটু পানি দিয়ে কষাবো যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। এটার ভিতরে এখন আমি আলুগুলা দিয়ে এবং হালকা করে একটু লাড়বো। আর এটার ভিতরে কোনো রকম পানি দিব না। পরে একটু পানিটা দিয়ে তার ভিতরে কাচকি মাছগুলো উপরে উপরে ছেড়ে দিব। আর গোটা কয়েকটা কিন্তু কাঁচা মরিচও আমি দিয়ে দিব এবং কাঁচামরিচ দেওয়া হয়েছে এবং কাচকি মাছগুলো উপরে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন হালকা একটু এদিক ওদিকটা লাড়া দিব। দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু পানি দিব, কারণ কাচকি মাছ হতে বেশি সময় লাগে না বন্ধুরা, তোমরা জানো। আমি এর ভিতরে অল্প একটু পানি দিব, গরম পানি দিব এবং কাঁচা পানি তো দিব না মোটে। তারপরে দিয়ে আমি উপর দিয়ে কী করবো, টমেটোগুলো আস্তে আস্তে করে উপর দিয়ে ছড়িয়ে দিব যাতে করে না গলে যায়। কারণ আমি সবসময় আমার ঘরে যে টমেটো রান্নাগুলো করি, সবজি রান্না করি, সেগুলো কখনো গলাই না। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো অবশ্যই সেটা জেনে থাকো। এবং উপর দিয়ে আমি এখন কি করব, ধনে পাতাটা দিয়ে দিব, কারণ আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। এখন আমি কাচকি মাছের ভিতরে অনেকগুলো ধনে পাতা দিব, কারণ ধনে পাতা ছাড়া কিন্তু চচ্চড়ি তরকারির ফ্লেভারটা বেশি একটা পাওয়া যাবে না, আর টেস্টটা কিন্তু আরও বেশি করে আসে এই ধনে পাতাটা দিলে। আর তোমরা কিন্তু তোমাদের অনুযায়ী কিন্তু ধনে পাতাটা ব্যবহার করে কেউ খেলে দিবা, না হলে কিন্তু তোমরা সেটাকে স্কিপ করে চলে যাবা ধনে পাতাটাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যে চচ্চড়ি তরকারিটা দেখো প্রায় হয়ে এসেছে, একেবারে শেষের দিকে। এখন আমি একটু পোড়া পোড়া করবো। তোমাদের মাঝে যে আমি যে কাচকি মাছের রান্নার রেসিপিটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে কিন্তু বলবে। বন্ধুরা, তোমরা যখন আমাকে একটি লাইক, একটি কমেন্ট এগুলো সাবস্ক্রাইব করো না, তখন আমার কিন্তু খুবই ভালো লাগে, খুবই উৎসাহ লাগে তোমাদের মাঝে রান্নার রেসিপিগুলো শেয়ার করার জন্য, আরও আগ্রহ লাগে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।